নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী কন্টিনিউ কিন্তু বিহারে ভোটার অধিকার যাত্রা তিনি সেটা করে যাচ্ছেন এবং আমরা আপনাদেরকে গতকালই বলেছিলাম যে প্রিয়াঙ্কা গান্ধী তার সঙ্গে যুক্ত হয়েছেন এবং আজকের যে ছবিটা উঠে এলো অত্যন্ত অসাধারণ একটা ছবি। সেখানে আমরা দেখতে পেলাম রাহুল গান্ধী তিনি তো বাইক রাইড করছেনই এবং তার সঙ্গে আজকে তার বাইকের পেছনে তিনি তার বোন প্রিয়াঙ্কা গান্ধী তাকে নিয়ে একদম বাইক রাইড করেছেন এবং তার সঙ্গে তেজস্বী যাদব তো ছিলেনই। সুতরাং এটা কিন্তু একটা অভূতপূর্ব দৃশ্য এবং সেই দৃশ্যটা কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং একদম প্রিয়াঙ্কা গান্ধীকে রাহুল গান্ধী নিজের হাতে হেলমেট পরিয়ে দিচ্ছেন এবং তার পরবর্তীতে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীকে জড়িয়ে ধরে দাদা হিসেবে বসে আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছবি, তার কারণ একদম আম জনতার মতন আমাদের ভারতবর্ষে দাদা বোন বা ভাই বোনের যে সম্পর্ক সেটা অত্যন্ত সাধারণ বাড়িতে, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু অত্যন্ত একটা ভালো সম্পর্ক এবং স্নেহের সম্পর্ক, সেই রকম একটা ছবি প্রতিষ্ঠা করা এবং নেতা যে নেতার মতন নয় এই ছবিটা প্রতিষ্ঠা করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিহারের মতন জায়গায় যেখানে মানুষ কিন্তু অবশ্যই সাধারণ মানুষের মতন ভাবতে পছন্দ করেন এবং লালু প্রসাদ যাদব যে কারণে অত্যন্ত প্রসিদ্ধ নেতা এখনো পর্যন্ত বিহারে, যে তিনি অত্যন্ত সাধারণ। এবং আমরা দেখতে পেয়েছি কিন্তু যে বিভিন্ন সময় লালু প্রসাদ যাদবের পরবর্তী যে নীতিশ কুমারকেও কিন্তু বিজেপি রেখে দিতে হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে, তার কারণ বিহারের মানুষ কিন্তু ইমোশনালি ভোটটা দেন এবং তাদের সম্প্রদায়, তাদের মতন কোনো নেতা, তাদের মতন দেখতে কোনো নেতা তাকেই কিন্তু রীতিমতন ভোটটা দেবেন। এবং রাহুল গান্ধী আজকের যে ছবিটা তিনি একদম সরাসরি সামনে রাখলেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অন্য আরেকটা দিকে এই যে আজকে ছবিটা উঠে এলো প্রিয়াঙ্কা গান্ধীর যে একদম র্যালিতে অংশগ্রহণ করা, সেটা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ বিহারে কিন্তু অবশ্যই মহিলা ভোট সেটাকে একটা আকর্ষণ করার একটা বিষয় রয়েছে এবং বিহারে মহিলা ভোট আকর্ষণ করা এবং সেই ক্ষেত্রে একদম প্রিয়াঙ্কা গান্ধীর সেখানে যাওয়া, মানুষকে অ্যাড্রেস করা, আমরা কালকেই দেখেছি মানুষ হই হই করে শুনছেন, মহিলারা দেখতে এসেছেন একদম তার কথা শুনবার জন্য। এবং আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলে কিন্তু এটা চর্চিত একটা বিষয় যে প্রিয়াঙ্কা গান্ধী হিন্দিতে ভালো ভাষণ দেন, বরঞ্চ রাহুল গান্ধীর থেকেও কিছুটা হলেও তিনি ভালো ভাষণ দেন এবং সেই প্রেক্ষাপটে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী এই মুহূর্তে বিহারে যখন ভাষণ দিচ্ছেন এবং সাধারণ মহিলাদের মাঝে তিনি গিয়ে ভাষণ দিচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য হবে। এবং আপনাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে রাহুল গান্ধী কিছুদিন আগে বিহারে গিয়েছিলেন এবং তিনি 2500 টাকা মান্থলি দেওয়া হবে প্রত্যেক মহিলাদের, অর্থাৎ মা বোনেদের, যে কোনো মা বোনেদের 18 বছর থেকে 60 বছর পর্যন্ত। পশ্চিমবঙ্গে যেমন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় ঠিক তেমন ভাবে বিহারে 2500 টাকা করে দেওয়া হবে, যেটা রাহুল গান্ধী ঘোষণা করে এসেছিলেন। এই একই কথা কিন্তু আবারও আমরা শুনতে পারলাম প্রিয়াঙ্কা গান্ধীর মুখে। ভোট চুরির কথা যেমন শুনতে পেলাম, অন্যান্য প্রসঙ্গ যেমন শুনতে পেলাম, বিহারে কংগ্রেস সমর্থিত সরকার তৈরি হলে 2500 টাকা মান্থলি দেওয়া হবে সেটাও কিন্তু আমরা শুনতে পেলাম। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে অবশ্যই কিন্তু এটা তাৎপর্যপূর্ণ যে বিহারে যেহেতু এই ভোটার অধিকার যাত্রাটা, রাহুল গান্ধী যে ভোটার অধিকার যাত্রাটা করছেন সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর থাকা এবং প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য রাখা, প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিদিন যেভাবে সামিল হচ্ছেন, তিনি সাধারণ মানুষের মধ্যে একদম মিশে যাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই একটা এফেক্ট ফেলবে। এবং অবশ্যই ভারত জোড়ো ন্যায় যাত্রার যে ফলাফলটা আমরা দেখতে পেয়েছিলাম, রাহুল গান্ধী 2024-এর লোকসভা ভোটে পেয়েছিলেন, ঠিক একই একটা যাত্রার ফলাফল কিন্তু আছে এবং সেটা কিন্তু 2025 সালের নভেম্বর মাসে তেজস্বী যাদব রাহুল গান্ধীর যে আইএনডিআই এর তারা পেতে চলেছে, তেমনি কিন্তু এই মুহূর্তে সারা দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। অন্যদিকে আপনাদের জানাই এম কে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তিনি আজকে চলে এসেছিলেন বিহারে একদম নিয়ম মতোই, ঠিক যেমন ভাবে আমরা জানতে পেরেছিলাম যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হবেন, অখিলেশ যাদব থেকে এম কে স্ট্যালিন থেকে বিভিন্ন জায়গার মুখ্যমন্ত্রীরা এসে উপস্থিত হবেন এবং অবশ্যই বাংলার পক্ষ থেকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী। সেই জায়গা থেকে আজকে এম কে স্ট্যালিন গিয়েছিলেন এবং এম কে স্ট্যালিন এক পর্যায়ে বলেই ফেললেন যে এই মুহূর্তে যেরকম আমি বিহারের পালসটা বুঝতে পারছি, সেখানে অবশ্যই বিহারে এই মুহূর্তে কিন্তু মোদী, অমিত শাহ এবং নীতিশ কুমার তাদের যে জোট সরকার সেটা জিতবে না এবং বিহারের যে রেজাল্ট বেরোবে, বিধানসভা ভোটের যে রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টে যখন এই আইএনডিআই এর জোট তারা সরকার তৈরি করবে তখন তিনি আবার আসবেন বিহারে। মানে কতটা কনফিডেন্ট এই মুহূর্তে এম কে স্ট্যালিন, তার বক্তব্যেও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এরা বহুদিনকার নেতা, বহুদিনকার রাজনীতিবিদ, এরা যখন এই মুহূর্তে এসে বলছেন বিহারে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে বলছেন, সেটা আসলেই ঘটনাটা ঘটবে কিনা সেটার থেকেও বড় কথা, তারা যখন সাধারণ মানুষের সামনে গিয়ে বলছেন সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্যতা পায়। এবং অবশ্যই এম কে স্ট্যালিন অন্য প্রদেশের একজন মুখ্যমন্ত্রী, তিনি এসে যখন এই ধরনের একটা কথা বলছেন, সেটা কিন্তু অবশ্যই একদম আক্ষরিক অর্থেই কিন্তু তার একটা আলাদা
মাত্রা যুক্ত হয়। আমরা এর পরবর্তীতে দেখবো যে অখিলেশ যাদব উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এসে বক্তব্য রাখবেন বিহারে। সুতরাং বিহারের ভোটটাকে এই মুহূর্তে কিন্তু পাখির চোখ করে এগোচ্ছে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী, এবং সেখানে বিভিন্ন মানুষ এসে কিন্তু যুক্ত হচ্ছেন, সাপোর্ট করছেন। সেই ছবিটা যেটা ধরা পড়ছে অবশ্যই গুরুত্বপূর্ণ। এর সাথে আপনাদেরকে আরেকটা বিষয় সম্বন্ধে অবগত করি, রাহুল গান্ধী আজকেও কিন্তু বলেছেন যে কেন এই মুহূর্তে বিজেপি যে কথাটা বারংবার একদম মানুষের মধ্যে বলছে, সংসদের অভ্যন্তরে বলছে, সংসদের বাইরে বলছে যে তারা আরো 20 থেকে 25 বছর ক্ষমতায় থাকবে। এই যে কথাটা ওরা বলছে তার কারণটা আজকে আরো একবার রাহুল গান্ধী কিন্তু বিহারে দাঁড়িয়ে বলেছেন। তার কারণ একদম নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করাচ্ছে বিজেপি, সেই কনফিডেন্সটা তাদের যাবেটা কোথায়? তারা তো জানে যে মানুষ ভোট দিক আর না দিক, একদম নির্বাচন কমিশন ওখানে খেলাটা ঘুরিয়ে দেবে। এই যে কথাটা মানুষের মধ্যে ইনজেক্ট করা, এটা কিন্তু অবশ্যই একটা রীতিমতন ফলাফল দেবে বলেই মনে করছে এই মুহূর্তে রাজনৈতিক পরিমণ্ডল। এবং এই মুহূর্তে বিহারের যে ভোট, বিহারের ভোটটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল, ঠিক যেমন বিজেপির কাছে। এবং বিজেপির নীতিশ কুমারের যে 12 জন সাংসদ, তারা নীতিশ কুমার মুখ্যমন্ত্রী না থাকলে, তাদের সরকার না থাকলে তারা সমর্থন করবেন কিনা একদম মোদী সরকারকে, সেটা যেমন একটা বড় প্রশ্ন। ঠিক সেই জায়গা থেকে লোকসভায় 12 জন সাংসদ যদি নীতিশ কুমার তুলে নেয়, তাহলে কিন্তু মোদী সরকার টলমলে হয়ে যাবে। তার কারণ তাদের কাছে কিন্তু 293 জন সাংসদ রয়েছে। কুমার যদি 12 জন সাংসদ তুলে নেয়, তাহলে সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে কিন্তু 281-তে। এবং আমরা কিন্তু অবশ্যই এই মুহূর্তে অবগত যে 272টা হচ্ছে ম্যাজিক ফিগার। সুতরাং ম্যাজিক ফিগার যদি টাচ না করতে পারে কোনোভাবে মোদী সরকার, তাহলে কিন্তু তারা বেকায়দায় যে পড়বে সেটা কিন্তু অবশ্যম্ভাবী। তাই জন্য বিহার যেমন জেতাটা দরকার একদম বিজেপির কাছে, ঠিক তেমন ভাবেই 20 বছরের একটা নীতিশ কুমারের সরকার চলছে, এবার কিন্তু বিহারের মানুষও বদল চাইছে, তেমন কিন্তু বিভিন্ন রাজনীতিবিদরা মনে করছেন এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। তাই জন্য নীতিশ কুমারের জায়গায় কি এবার বসতে চলেছেন তেজস্বী যাদব, এই বক্তব্যটাও কিন্তু উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে। তার কারণ আইএনডিআই এর জোট যেভাবে লড়াই করছে এবং প্রত্যেক দিন নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে তারা লড়াই করছে, প্রত্যেক দিন একদম সংবিধান বাঁচানোর লড়াই কিংবা ভোট তার সেই যে অধিকারটা সেটা বাঁচানোর লড়াই যেভাবে করছেন, যেভাবে মানুষের মধ্যে সেই জিনিসটাকে একদম ছড়িয়ে দিচ্ছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, প্রিয়াঙ্কা গান্ধী কিংবা এম কে স্ট্যালিন নিজে আজকে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে এলেন, সেই জায়গাটা কিন্তু অভূতপূর্ব একটা ইউনিটির ছবি উঠে আসছে। এখন দেখার বিষয় বিহারের পরবর্তী সময় এসআইআর এর প্রভাবটা পড়ার পরও, 65 লক্ষ মানুষের নাম সরে যাওয়ার পরও ভোটার লিস্ট থেকে কতটা এই মুহূর্তে কষ্টকর হয় বিহারটা জয়ী হওয়া আইএনডিআই জোটের পক্ষে, সেটা একটা দেখার বিষয়। অন্যদিকে অবশ্যই দেখার বিষয় যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তারা এখনো পর্যন্ত কিন্তু সাইলেন্ট, তারা কোনো কথা বলছে না। বিহারে যে রীতিমতন এসআইআর হলো কিংবা ভোট চুরি নিয়ে এরকম অভিযোগ আসছে, সেই নিয়ে কেউ কোনো কথা বলছে না। এবং রাহুল গান্ধী কটাক্ষ করছেন যে যে চোর হবে সেই তো তার চুরি সম্বন্ধে কথা বলতে ভয় পাবে, যে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলিতভাবে চুরি করেছে তাই জন্যই তারা কথা বলছে না। এই অভিযোগগুলোর কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি দিচ্ছে না। এবং অবশ্যই বিহারে কিন্তু নির্বাচনী সভা করতে আসলেও আমরা কিন্তু এর আগের দিনও দেখিয়েছি, প্রধানমন্ত্রী আসছেন, নীতিশ কুমার থাকছেন, কিন্তু সেই সভায় মানুষের যে উৎফুল্লতা সেটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন নয়। তারা হয়তো আসছেন কোনো না কোনো পদ্ধতিতে, কোনো না কোনো জোরের সম্মুখীন হয়ে তারা হয়তো আসছেন, তারা হয়তো বাধ্যতামূলক ভাবে আসছেন, কিন্তু তেমন মানুষের মধ্যে উৎফুল্লতা নেই যেটা আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধীর মিটিং গুলোতে কিংবা রাহুল গান্ধীর সভাগুলোতে। এখন রেজাল্ট বলবে শেষ কথা। সমস্তটাই দেখতে থাকুন টক টু বাংলার পর্দায়, অবশ্যই চোখ রাখুন। প্রতি মুহূর্তের সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।